তানভীর মাথা নিচু করে রয়ে শয়ে নিঃশ্বাস ছাড়লো। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপ্পিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। অকস্মাৎ নরম দুই হাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতেই নিজেকে সামলেই চোখ তুলে তাকালো। নীল আকাশের শুভ্র মেঘের মতোই সফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানবীরের একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। তানবীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নিরস কণ্ঠে বলল, ভাইয়া, তুমি কি চোখে দেখো না? তানবীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানবীর শঙ্কিত নেত্রে ফুপিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনন্দ দেখে মুহূর্তেই চেহারার বিরক্তির ভাব সরে গেল। তানভীরের ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছো কেন? তানভীর দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করলো, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেংচি কেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানভীর মৃদুস্বরে ডাকলো, বনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করলো, খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। কোথায় যাচ্ছিস? মিমার আদি ওইদিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে, যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারিদিকে নজর বুলালো, শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়লো। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুতোভয় ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদাও খাবার খেতে বসেছেন। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুই ভাই নিজের হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘুমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দুই চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতি কান্নায় রূপ নিতে বেশি সময় লাগলো না। মাহমুদার প্লেটে ভাত দিতে আলী আহমদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছে। বড় আব্বুর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বড় আব্বু, আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও। তবুও কি? ভাইয়া বলেছে শরীরের উপর প্রেসার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকঠাক মতো পালনও করতে হবে। জি জি, অবশ্যই।